মাগো আবার কি হলো? মারছো কেনে? মারবো না তো চুমু খাবো। তুমি ছোট ছেলের সাথে এখানে ইয়ার কি করছো? আমার গা ধোয়ার পানি কে তুল দিবে? কে তুল দিবে? আবার আমি দিব? দিবা তো হা করে দাঁড়িয়ে আছো যে? দেখবো মেরি বাপের খেলা শিখে দিব। কি করো সেটা বলে হাবাতে হাবাতে আসছো মানে? আর বলো না, আমাদের বাড়িতে লাইলা ঝড় উঠেছে। আইলা ঝড়ের নাম শুনেছি, লাইলা ঝড় আবার কি গো? বিশাল খারাপ ঝড় গো, যার বাড়িতে উঠে সেই জানে। কিন্তু আমার সাথে ম্যাগি নাই, তোমাদের বাড়িতে ঝড় উঠলে কি করে? এই ঝড় সেই ঝড় না, ধরো কারোর হাতে কিছু থাকবে, সেটা দম করে কারোর পিঠে বসিয়ে দেবে, তাহলেই লাইলা ঝড় উঠে যাবে। ও তাহলে আজকে তোমার আব্বাকে তোমার মাদার পিটিছে? আরে সর্বনাশ, ওদিন তো আজকে ধরা পড়ে গেল। ও তুমি বুঝবে না, ছোট ছেলে খেলছো খেলো। আমি ছোট ছেলে, তুমি খুব বড় নাকি? তোমাদের সেই ছোট ছেলে, আমি ছোট ছেলে। না আসো ঘরে বাবু। হ্যালো, দেখছো আমি তোমার দিদি এক হাত বেশি বড়, কথাবার্তা চন্দ্রবিন্দু দি করবা। এই দেখো সব কাজ হয়ে গেল, এবার তো দুটো খেতে দেবা? হ্যাঁ ওই দেখো হাড়িতে ভাত আছে, খেয়ে লাও গা। ওকে আবার খেতে দিতে হবে। রওশন, তুইও তোর আব্বার সাথে হাত পা ধুয়ে খেতে বসে যা। আমি মেকআপ করছি, ব্যস্ত আছি। খাবো তো হাত দি, পা ধুই আবার কি করবো? তুই আবার করবি? পা দিয়ে আলু শানবি? আমি আজ জানবো তো আব্বা কি করবে? কেনে? তোর আব্বা বসে বসে গিলবে। তুমি এক কি কথা বলছো? আমি শুধু গিলি, বাড়ির সব কাজ তো আমি করি। বেশি কথা না বলে গিলতে যাচ্ছ, যাও, না হলে আবার হাতে পিটি করবো। আর গিলতে কি জানি সারাদিন করো না, খেয়ে এসে আবার হাড়িগুলো মাজতে হবে। ঠিক আছে। কি গো, আমি যে সে মুরগিটা লিয়ে আসনু, সে গোস্ত কো? শুধু আলু সানা আর কচুর শাক করে থুই দিয়েছো যে? কালকে মুরগি নিয়ে আসতে বলে আজকে জবাই করে খেতে হবে, তার কোনো মানে আছে? যা দিয়েছি তাই দিয়ে খেয়ে উঠে পড়ো। বসে বসে খেয়ে 12 জীব হয়ে গেছে। বসি বসি যে কে খায় আল্লাহ পাকি জানে। থাক আর বলি লাভ নাই। আব্বা বেশ কথা না বলি, জাল দিয়েছে লক লক করে খেয়ে নাও, নাহলে মুরগির গোশত তো দূরে থাকলো তোমার গোশত মেরে চেক করে দিবে। ইয়ার গোশত ভাবি তুমি মেরে দাও, নাহলে আগের দিন কার মতন না খেয়ে শুকে থাকতে হবে। এই তুই আবার তোর বাপের কানে কানে কি বলছিস রে? ও একটা যা টেস্ট হয়েছে। ঠিকই বলেছিস, একবার গোস্ত ফেল। সাধু বাবা, সাধু বাবা, আমার এখন তাবিজ দেন। আমার ঘরে আমি ব্যবহার, আমার বচির ম্যান। বুবু বাড়িতে আছো নাকি? হ্যাঁ আছি, আসো। বুবু তাহলে পরে আসবো। পরে আসবা কেন? কি বলছো বলো না। বলবো, বলছি তোমার ওই মুরগির টাকাটা দিতে এসেছিনু। মুরগির টাকা মানে? তার মানে কি আমি গোস্ত খাওয়ার লেগে যে মুরগিটা নিয়ে এসেছিনু, ওই মুরগিটা বেচে দিয়েছো? তোমাকে বেশি খোঁজ নিতে হবে না, যা করতে দিয়েছি তাই করো। কত আশা করে মুরগিটা খাবো বলি নিয়ে আসনু, আর তুই বেচে দিলি। তোর সঙ্গে তো বলে পারবো না, তোকে ছলে জব্দ করবো। তুমি যে টেকনি থেকে মোবাইল ঘেটে যাচ্ছো, রাতটাকে কম হয়েছে, মশারি কে টাঙাবে? হ্যাঁ আমি এক্ষুনি টাঙিয়ে দিয়েছি। তোমার সাথে একটা কথা ছিল, বলবো? কি বলবো তাড়াতাড়ি বলো, তোমার লেগে আমি মোবাইল অফ করতে পারবো না। বলছি সামনেতে তোমার 25তম জন্মদিন, তো ভাবছি তোমাকে একটা সোনার মালা তৈরি করে দিব। খবরদার আমার বয়স নিয়ে বেশি বাড়াবাড়ি করবে না, আমার বয়স 19।
তুমি খাটো আমার মুনিশ, আর আমার বয়স বেশি বলছো। কিন্তু 6 বছর থেকে তো তোমার 19 বছরই শুনে আসছি, 20 বছর কি হচ্ছে না? শুনো, লোকের মতন অত আমি কথা উল্টাইনি। 6 বছর আগে যা বলেছি 6 বছর পরেও তাই বলবো। কাউরির মতন 20তে আমি বুড়ি হতে পারবো না। ঠিক আছে, ওই থাকো তুমি ছুরি, আর এইভাবেই আমার বের করে দাও লালি ভুড়ি। ঠিক আছে, তাহলে তোমার 19তম জন্মদিনই হলো। আমার বয়সের হিসাব না করি তাড়াতাড়ি মশারি টাঙে ঘুমাও, কাল সকালে তোমাকে আবার বাজারে যেতে হবে। কি গো রাশিদ ভাই, গোটা বাজার তুললি চলে এসছো, ছেলের মুসলমানে দিবা নাকি? না না, আজকে আমার বোর জন্মদিন, তার লেগে একটু বাজার ঘাট করনু। তাই বলি এত বাজার? তোমার ও খাই কত হাতি নাকি? কথাবার্তা ঠিক করে কবেন। আমার মা যদি হাতি হয় তাহলে তো আমি হাতির চা এরকম মোটি হয়। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে তো পা ধরে ক্ষমা চান। ওসব কথা বাদ দে রওশন, বাড়ি চ, লোকের কথায় অত কান দিতে নাই। ঠিক বলেছে আব্বা, লোকের কথায় কান দিলাম না, শুধু আমার মার কথায় কান দিতে হবে, তাই না আব্বা? দেখছো, এই ছেলের লেগে মান সম্মান থাকলো না, বাড়িতে তো আমি মান সম্মান পাইনি, রাস্তাঘাটে এরকম করছিস। ও আব্বা, ভুল হয়ে গেছে, চলো চলো চলো। এই গো, বাজার করলি চলে আসলাম। কি গো, সবই তো নিয়ে এসছো, আমার সোনার মালাটা কই? তোমার মালা লিয়ে আসিনি। মালা নিয়ে আসুনি মানে? তুমি তো নিজেই বললা জন্মদিনে একটা মালা দিব। কাল কি বলিস বলি, আজ কি যে মালা দিতে হবে তার কোনো মানে আছে? অন্যদিন দিয়ে দেবো। কি? আমার মেকুর আমাকেই মেও, তার মানে তুমি এই মুরগি সদলিছো, থামো। আই সর্বনাশ, আবার জিঞ্জিয়া, তাহলে একটু নরমাল হয়ে যেতে হবে, নাহলে তো ওজন ধরা পড়ে যাবে। রোশন, আজকে তো তোমার মার জন্মদিন, আজকে ভালোই খাওয়া দাওয়া হবে নাকি? ভালো মন্দ খাবো তো পাবো কোথি, বাড়িতে যা ঝড় উঠেছে। কি ব্যাপার রোশন, তোমার আব্বু এইভাবে দৌড়ছে কেন? দৌড়ছে কেন বুঝতে পারছো না? বাড়িতে ঝড় উঠেছে, গায়ে ধুলো লেগে যাবে বলে দৌড়াচ্ছি। হ্যাঁ বুঝতে পেরেছি, তাহলে তুমিও ধুলোর ভয়ে পালাইছো নাকি? কি বলো রোশন, কাউকে ভয় করে? তুমি বসো, আমি আব্বা কোনে গেল? রাজার দাদা বীর, বসছি মানে বীর, তার লিগে তুমি ভয় পালাইছো নাকি? আরে বন্ধু, তোর কি অবস্থা রে? কিসমিসের মতন একবারে শুকি জড়ো হয়ে গেছি যে, তোর সে আগেকার মতন রস কই? তোর ভাবির রস সব লেবুর মতন চিপি বের করে লিছে। তার মানে? তাহলে শোন, বাড়ির সব কাজ আমি করি, ওর মধ্যে একটু ফাঁক পাইলে তোর ভাবি ধরি মারতে লাগে। এই সংসারের জ্বালা আমার আর ভাল লাগছে না। মুন্ডাই বুঝছে, সবকিছু ছেড়ে দিয়ে যেমনে তেমনে পালি যায়। আরে পালি ফালি যেতে হবে না, শোন আমার কথা। পকেটে টাকা না থাকলে বউ এই করবে। এটা আমাকে দেখ, আমার বউ আমার পা ধুই পানি খায়, তার কারণ আমি মাসে 1 লাখ টাকা ইনকাম করি। তাহলে আমাকেও তোর সাথে লিচ ভাই, নাইলে আমি শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে কালি চ আমার সাথে, চ ঘুরে আসি। এই মেয়ে ছেলে সাজতে কতক্ষণ যে লাগে, কই গো হইলো, কখন যাবা বলো দিনে? এই মিনসির জ্বালায় একটু সাইজ দাও পাবো না। দাঁড়াও দাঁড়াও, ছাগলের মতো ভেবায়ও না, হয়ে গেছে, আসছি। আসি তো সে 1 ঘন্টা ধরে বলছো, এত কাম চলে গেল। মিনসির সবসময় আঁকাবাকি লেগেই থাকে। লা হয়ে গেছে, চলো। কি ব্যাপার, গাড়ি টাট লিচ্ছে না কেনে?
তানিয়া চাবি জ্বালে আসতে ভুলে গেছি, চাবি জ্বালে আসো না। তোমার এত ভালো মন না, কবে বলে আমাকে ফেলতে চলে আসবা। লাও ধরো। তুমি আমার ময়না টিয়া, তোমাকে ফেলতে পারি। লেও বই কেন, চলো। তানিয়া তুমি একটু দাঁড়াও, আমি মিষ্টি লাসি কি। ঠিক আছে, তুমি মিষ্টি কিনে লাসো। মার তো সুগার, মা তো মিষ্টি খাবে না, মার লেগে আমি ফল কিনে লাসি। কাকা 100 টাকার মিষ্টি দেন তো। আরে শালা দোকানদার পাগলা নাকি রে, আমি বাবু 100 টাকা আর 400 টাকা ঘুরে দিচ্ছি। আমি এখান থেকে পালাই, বেশিক্ষণ থাকা যাবে না। ওগো শুনছো? এই দেখো আমি, আমাকে নিয়ে চলো গো, নিয়ে চলো। দাঁড়াও গো দাঁড়াও, আমাকে নিয়ে চলো। দেখছো বুলার সাথে সাথে মিনসামের কথা ভুলে গেছ। ওগো দাঁড়াও, আমাকে নিয়ে চলো। এই দেখো আমি, আমাকে নিয়ে চলো গো, নিয়ে চলো। ওই দেখ একটা মোটরসাইকেল আসছে, যেরকম যেরকম বলেছি মনে আছে তো রাশিদ? হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে, কোনো চিন্তা নাই। ওই ভাই শুনো 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 শুনো, ওই দাদা দাঁড়াই। ভাই তুমি এমনি গেলা আর মোটরসাইকেল থেকে এই টাকাগুলো পড়লো। বলো তো ভাই, এই টাকাগুলো বলে তোমার না? আর এই শালা বুঝো ওর। হ্যাঁ এই টাকা আমার তো। দেখলি আমি বলছি ওর টাকা, দে ওকে টাকা। ঠিক আছে, তোকে দেখে নিব, তোকে দেখে নিব। হ্যাঁ, দা। ভাই আপনি যা আমার উপকার করলেন, আমি যদি আপনার জন্য কিছু করতে পারি তাহলে আমি নিজেকে বিশাল ধন্য মনে করব। তাহলে ভাই এক কাজ করেন, আপনার মোটরসাইকেলটা দেন, আমি সামনের হোটেল থেকে দুটো ভাত খেয়ে আসি। আরে ভাইয়ের ভাই, দুটো ভাত তো খাবেন, এবার বিল হবে, যান খেয়ে আসেন। আর এই দেখেন এই 500 টাকা নেন, ভাবেন আজকে বিল দাও, আপনার ভাই দিয়ে দিল। দিবেন বলছেন, দেন ভাই, কারণ আপনি বড় ভাই, আপনার কথা অমান্য করতে পারবো না। আমার বাপের শিক্ষা, বড়দের কথা অমান্য করতে হয় না। ঠিক আছে ভাই, আপনি এখানে বসেন, আমি যাবো আর আসবো। ঠিক আছে ভাই? আচ্ছা ভাই, আসছি। হ্যাঁ ভাই, কাজ হয়ে গেছে, চ এবার বেচি পয়সাগুলো লিলি। ঠিক আছে চ। আরে বাপরে, এখন বড় লোকের ছেলে গো, টাকা দিয়ে হাওয়া খাচ্ছে। আচ্ছা ভাই, আমাদের 200 টাকা ইনকাম করতে কি পাছার ঘাম মাথায় উঠে যাচ্ছে? আর তুমি কি এমন কাজ করো যে টাকা দিয়ে হাওয়া খাচ্ছো? ও তোমার জেনে লাভ নাই, তুমি কি ইনকাম করতে চাও তাহলে 1 ঘন্টা আমার গা হাত পা টিপে দাও, তোমাকে 1000 টাকা দিয়ে দিব। 1 ঘন্টায় 1000 টাকা? আমি তো সারাদিন পুঙ্গা বুঝ করে খাটলেও 1000 টাকা ইনকাম করতে পারবো না। দি আর গা হাত পাই টিপি দি। ঠিক আছে, তাই দিছি। কি ব্যাপার রোশন, তোমাকে দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না? আর বলো না, আব্বা কোথায় চলে গেছে? ওই খুঁজতে খুঁজতে আমার মাথা খারাপ হয়ে গেছে। ওই লোক এই কদিন আমাকে দেখতে পানি। ও তাহলে তোমার কপালে পড়ছে, আমার কপালে পড়েছে। তাহলে তোমার আবার কি হলো? আর বলো না, আমার
এই নাও। এ ভাই এ টাকা তো জাল। আরে সর্বনাশ, শালা তো তাইলে আমার সাথে চিটারি করি মোটরসাইকেলটা নিয়ে চলে গেল। শালা তুমি জাল টাকা নিয়ে ফুটুনি মারছো, ওসব আমি কিছু শুনতে চাইনি। মুনিশ কেটেছে শীঘ্রই টাকা ফেলো। আরে আমি টাকা কি দিব, আমাকে জাল টাকা দিয়ে চলে গেছে। এই তুই বেশি কথা বলবি, টাকা দে। ওগো লোকটা কি হয়েছে? আমার স্বামীকে মারছো কেন? ছাড়ো ছাড়ো ছাড়ো। তোমার স্বামীকে মারবো না, তোমার স্বামী জাল টাকা কারবার করে। আমি আর কি শুনছি? তুমি জাল টাকার কারবার করো? না গো, একটা লোক চিটারি করি টাকাগুলো দিয়ে আমার মোটরসাইকেলটা নিয়ে পালিয়ে গেছে। এখন দেখছি টাকাগুলো জাল। মা, তাহলে তাদের থানায় চলো, থানায় চলো, থানায় চলো। হ্যাঁ হ্যাঁ তাই করেন, আপনাদের যে ঝামেলা থানাতেই যান। যা শালা টিপাই আমার সার হইলো। বুইন, তাহলে রাশিদ ভাইয়ের কোনো খোঁজ পাওয়া গেল না? না গো বুইন, কমনে যে গেছে কেউ কোনো খোঁজ খবর দিতে পারছে না। থাকতে ওর মর্ম বুঝিনি বুইন, এখন সব কাজ আমাকে করতে হচ্ছে জানো। তাই তো হলো বুইন, কি আর করবা? সেই যে বেড়ে গেছে আর বাড়ি আসার নাম নাই। আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ ঠিক একদিন ভাইকে বাড়িতে ঘুরে আসবে। এই সিনথিয়া চ, তোর আবার প্রাইভেট আছে। এই থাম, এই থাম। এই গাড়ি তুই করতে পারলি? স্যার, আমি একটা গ্যারেজ থেকে কিনেছি। এই গাড়ি তো চুরাই গাড়ি। কোন গ্যারেজ থেকে নিয়েছিস সেই গাড়িতে নিয়ে যা। Danger police. Danger police. Danger police. ভাই এই দেখো আবার একটা মাল ঝেড়ে দিয়েছি। এই মালটার কি দাম দিবা তাই বলো। ঠিক আছে তোমরা ঘরে বসো, আমি দেখছি। হ্যালো ম্যাডাম, আপনি আমার গ্যারেজে যাদের খোঁজ করতে এসেছিলেন ওরা আজকে আবার চুরাই গাড়ি বেচতে এসেছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। ঠিক আছে ঠিক আছে, আমি এখনই আসছি, ওদেরকে আটকে রাখো। Danger police. Danger police. এই সব কটাকে গাড়িতে তোলো, একটাও যেতে পালাতে না পারে। দেশের শত্রুদের জব্দ করতে এসে গেছে বাংলা। এই গ্যারেজওয়ালাকেও গাড়িতে তোলো। ম্যাডাম আমাকে ধরছেন কেন, আমার কি দোষ? চোরাই মালের ব্যবসা করিস, আবার তোর কি দোষ? চল থানায়, তোদেরকে আজ উল্টো করে ডাঙিয়ে চুরি করা শেখাবো। দেশের শত্রুদের জব্দ করতে এসে গেছে বাংলার মাটিতে ক্রাইম মুক্ত। খেলা এখন যা দেখছি বাড়িতে বসে বোর গুলামি করাই ভালো ছিল। বন্ধুর কথা শুনে চুরি করতে এসে আচ্ছা পাশাপাশি কেন? বউ আপন মানুষ, ধরি না হয় একটু মারতো, তার বেশি তো কিছু করতো না। এই আমি কান ধরছি, জীবনে যাই করি চুরি করব না।